এবার ইসরায়েলি বাহিনীকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের ভূখণ্ড থেকে সরে না গেলে ভয়াবহ প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করেছে সশস্ত্র গোষ্ঠীটি। তবে কি নতুন করে লেবানন সীমান্ত আবারও উত্তপ্ত হতে যাচ্ছে? আর এই উত্তেজনা কি ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতেও প্রভাব ফেলবে? ইসরায়েলি বাহিনীকে পুরোপুরিভাবে লেবানন ছেড়ে যেতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান নাইম কাসেম। সংগঠনটির প্রধান নাইম কাসেম বলেছেন, লেবাননের মাটি 1 ইঞ্চিও দখল করে রাখা যাবে না। ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি লেবানন ছাড়তে হবে, অন্যথায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ভয়াবহ জবাব দিতে প্রস্তুত হিজবুল্লাহ। নাইম কাসেম বলেন, বর্তমানে ইসরায়েল এবং লেবাননের মাঝে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তাই যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলের সামনে একমাত্র পথ হল লেবাননের ভূখণ্ড থেকে পুরোপুরি প্রত্যাহার। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে উত্তেজনা পুরোপুরি থামেনি। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম স্পষ্ট ভাষায় জানিয়েছেন, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তার দাবি, ইসরায়েলকে সম্পূর্ণভাবে লেবানন থেকে সরে যেতে হবে। বিশ্লেষকরা বলছেন, লেবানন ইস্যু এখন শুধু ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। কারণ লেবাননে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ছাড়া বৃহত্তর আঞ্চলিক সমঝোতা সফল করা কঠিন হয়ে পড়তে পারে। এদিকে ওয়াশিংটন ডিসিতে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, তাদের লক্ষ্য হল দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। তবে আলোচনার সবচেয়ে বড় বাধা হিসেবে সামনে এসেছে হিজবুল্লাহ ইস্যু। ইসরায়েল দাবি করছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সক্রিয় থাকা পর্যন্ত তারা তথাকথিত নিরাপত্তা অঞ্চল থেকে সরে যাবে না। একই সঙ্গে তারা চায় লেবাননের সরকার ও সেনাবাহিনী ওই অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করুক এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করা হোক। অন্যদিকে ইসরায়েলের ভেতরও বাড়ছে অসন্তোষ। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতার পর অনেক ইসরায়েলি কর্মকর্তা মনে করছেন, হিজবুল্লাহ নতুন করে রাজনৈতিক ও কৌশলগত সুবিধা পাচ্ছে। ফলে দক্ষিণ লেবাননে ইসরায়েলের দীর্ঘদিনের লক্ষ্য অর্জন আরও কঠিন হয়ে উঠছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সব মিলিয়ে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবানন ইস্যু এখনও অমীমাংসিত। আর এই সংকটের সমাধান না হলে শুধু লেবানন ইসরায়েল সীমান্তই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তার মুখে পড়তে পারে। ইমন আলী, নিউজ 24।